বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সারা দেশে আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। শ্রাবণের আকাশে মেঘে ঢাকা থাকলেও সূর্য উঁকি দিচ্ছে কোথাও কোথাও। ফলে কখনো রোদ কখনো বৃষ্টিতে প্রভাব ফেলেছে দিনে রাতে স্বাভাবিক তাপমাত্রায়। তবে রোদ বৃষ্টির এমন লুকোচুরিতে কোনো ছন্দপতন ঘটেনি কর্মচঞ্চল নগর জীবনে। একটু বৃষ্টি পড়লো, ঠান্ডা লাগলো, আবার মনে করেন গরম আইলো, গরম শুরু হয়ে গেল। রোদ বৃষ্টি যাই হোক না কেন আমাদের শরীরও সুস্থ এবং আয়ও ঠিক টাইম মতো নিয়ে যায়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণ এবং মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে যে লঘুচাপ তৈরি হয়েছিল সেটা গতকালকে নিম্নচাপে পরিণত হয় এবং আজকে সেটা স্থলভাগে প্রবেশ করে বর্তমানে ঝাড়খণ্ড এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ৩ নম্বর যে স্থানীয় সতর্ক সংকেত রয়েছে সেটা এখনও অব্যাহত রয়েছে এবং বৃষ্টিপাত এখন উপকূলীয় বিভাগগুলোতে বেশি সম্ভাবনা আছে আগামী ২ দিন। এরপর ১৬ তারিখ থেকে এটা দেশের উত্তর এবং মধ্য অঞ্চলে এটা বিস্তার লাভ করবে। অর্থাৎ এখন উত্তর এবং মধ্য অঞ্চলে বৃষ্টিপাত কম রয়েছে, এটা আরেকটু বাড়বে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপের ফলে দেশের নদ নদীর পানি সতর্ক সীমার মধ্যে থাকলেও বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। তো এর সরাসরি প্রভাব বর্তমানে আমাদের বন্যা পরিস্থিতিতে কোনো কিছুতে পড়ছে না। এমনিতে উপকূলীয় এলাকাতে আমাদের বর্তমানে স্বাভাবিকের চেয়ে অধিক জোয়ার বিরাজমান আছে, যেটা আর একদিনের মতো থাকতে পারে। পরবর্তীতে এটি আর স্থিতিশীল হয়ে কমে আসতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শেখ আলী, বিটিভি নিউজ।